হানাফি সমাজে অধিকাংশ মানুষ হচ্ছে হানাফি, তখন তারা বলবে যে আমাদের বাপদাদারা কি ভুল করছে, আমাদের এই যে যোগের পর তোমার বাপদাদা আমার বাপদাদা 14 গোষ্ঠী কি 14 ফিরি কি ভুল করে চলে গেছে। মানে অধিকাংশ দোহাইয়ে সমাজে অধিকাংশ মানুষের আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, সমাজের অধিকাংশ মানুষের মিলাদ কিয়ামের সাথে জড়িত, সমাজের অধিকাংশ মানুষ চল্লিশা করে, সমাজের অধিকাংশ মানুষ ভুল পথে আছে। তার মানে আমি কি ভুল পথে যাব? মোটেও না। সুবহানাল্লাহ। একজন দেখেন, আপনি যখন এই এত সুন্দর পরিবেশ থেকে, একটি দ্বীনী পরিবেশ থেকে যখন আমাদের দেশে আপনি প্রবেশ করবেন, যাবেন নিজ নিজ গ্রামে যাবেন, দেখবেন আপনার পার্শ্ববর্তী সুদখোরের বসবাস, আপনার পাশে গ্রামে আপনার পাশের বাড়িতে সুদখোর, বেনামাজি, আপনার বিভিন্ন পাপাচারী, বেহায়া বেপরদানারী, আরও যত চতুর্মুখী ফেতনা হতে পারে, আপনার দিন পালনটা আপনার জন্য কঠিন করে দিবে। মানে প্রেক্ষাপট অর্থাৎ আপনার আশপাশ যে দিন পালনের অনেক বড় ভূমিকা রাখে, যে আপনার সঙ্গী সাথীরা যদি বেদিন হয়, এই প্রভাব কোনো না কোনোভাবে আপনার উপরে পড়বে। আপনার উপরে না পড়লে আপনার পরিবারের উপরে পড়বে, আপনার ছেলে সন্তানের উপরে পড়বে। আপনি তো ছেলে মেয়েগুলোকে বেঁধে রাখতে পারবেন না, এরা তো ঘুরবে ঘাড়বে, তো সেটা প্রভাব পড়বে। তো আমাদেরকে যা করণীয় সেটা হচ্ছে, প্রথম আল্লাহ তাআলার যে আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, আগে নিজে, ওয়া আহলিকুম নারা, প্রথম নাফসি করেন। এই চতুর্মুখী ফিতনার সময় আপনি প্রথম নিজে এবং নিজ পরিবারকে রক্ষা করেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন সূরা তাহরিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ঈমানদাররা, জাহান্নামের ইন্ধন থেকে, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, সেই জাহান্নাম থেকে নিজে এবং নিজের পরিবারকে বাঁচাও। সমাজ আপনার সাথ দিবে না। সমাজে ম্যাক্সিমাম অধিকাংশ লোকে হচ্ছে সুদের সাথে জড়িত, সমাজের অধিকাংশ মানুষ হচ্ছে হারাম উপার্জনের সাথে জড়িত, সমাজের অধিকাংশ মানুষ হচ্ছে বেনামাজি, সমাজের অধিকাংশ নারীরা হচ্ছে বেপরদা বেহায়া, সমাজের অধিকাংশ মানুষই হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্টো পথে হাঁটতেছে। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ওই আয়াতটি, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করবেন, নালিশ করবেন, এই জাতি আমার যে কওম রয়েছে তারা কোরআনের পথ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা আমার পথ ছেড়ে দিয়েছে, কোরআনের পথ ছেড়ে দিয়েছে, আমার দেখানো ছেড়ে যাওয়ার রাস্তা তারা ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অত সহজ বিষয় না। অতএব প্রথম কাজ হচ্ছে নিজে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। নাফসি করেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবার সম্পর্কে, আপনাকে অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করবে, ওই পাশের বাড়িকে, অমুককে তমুককে অমুক সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে না। প্রত্যেকে নিজে নিজে চিন্তা করুন, নিজে নিজে পরিবারকে কিভাবে আপনার দ্বীনের পথে পরিচালিত, কোরআন সুন্নাহর পথে পরিচালিত করা যায়, আল্লাহ এবং তার রাসূলের পথে পরিচালিত, সর্বোচ্চ চেষ্টা আপনি করুন। নাফসের সাথে জিহাদ করুন, অন্যায় কাজ থেকে বেঁচে থাকুন। সব মানুষের সুদ খাক, আমি খাবো না, আমি আল্লাহর বান্দা। সব মানুষে হারাম নাজায়েজ করুক, আমি করবো না, আমি আল্লাহর বান্দা। সব মানুষে আপনার অন্যায় জুলুম নির্যাতন করুন, আমি করবো না, আমি আল্লাহর বান্দা। আমি বলেছি, আমি হচ্ছি একনিষ্ঠ খাঁটি মুসলিম, আমি কখনো কোনো মুসলিমের উপরে আপনার জুলুম করতে পারি না, অন্যায় করতে পারি না, অপরাধ করতে পারি না, আমি নিজে একজন খাঁটি প্রকৃত মুসলিম। অতএব একজন মুসলিম ওই ব্যক্তি যার জবান এবং কি হাত থেকে অপর মুসলিম নিরাপদ থাকে। আপনি নিজে নিজের পরিবারকে যথাসাধ্য জান্নাতের পথে পরিচালিত করুন। নিজে নিজের পরিবার চিন্তা করুন, প্রত্যেকে নিজে নিজের পরিবারের চিন্তা করুন, নিজে নিজের ছেলে মেয়েদের চিন্তা করুন। সুবহানাল্লাহ।